আসসালামু আলাইকুম। আনলিমিটেড ফেসবুক আইডি আপনি কিভাবে খুলবেন? একটা জিমেল দিয়ে বা একটা ফোন নাম্বার দিয়ে আপনি একটা ফেসবুক আইডি খুলতে পারবেন, একাধিক ফেসবুক আইডি খুলতে পারবেন না। কিন্তু আজকে যে প্রসেসটা আমি দেখিয়ে দেবো, সেই প্রসেসটার মাধ্যমে আপনি খুব সহজেই একাধিক ফেসবুক আইডি খুলতে পারবেন, একাধিক জিমেল দিয়ে, একাধিক ভেরিফিকেশন কোড দিয়ে। সো একাধিক জিমেল বা একাধিক ভেরিফিকেশন কোড আপনি কিভাবে ইউজ করবেন বা কোথায় পাবেন এবং কিভাবে আপনি একাধিক ফেসবুক আইডি, আনলিমিটেড ফেসবুক আইডি খুলবেন, সেটা এই ভিডিওর মাধ্যমে আপনি সম্পূর্ণ জানতে পারবেন। সো ভিডিওটা শুরু করার আগে যে কথা না বললে নয়, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওতে যদি একটা লাইক দিয়ে থাকেন তো অবশ্যই একটা লাইক দিয়ে আমাদেরকে উৎসাহ করবেন। সো এই জন্য আপনি প্রথমে গুগল প্লে স্টোর থেকে আপনি ফেসবুক অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে দেওয়ার পর আপনি এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট নামে যে অপশনটা রয়েছে দেখতে পাচ্ছেন, এইভাবে ইন্টারফেস দেখতে পারবেন। অ্যাপসটা ওপেন করলে এরকম ইন্টারফেস দেখতে পারবেন। এরপর নিচে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট অপশন দেখতে পাচ্ছেন, এটার উপর আপনি ক্লিক করে দেবেন। দেন এখানে ক্লিক করে দিলে আপনি এখানে দেখতে পাচ্ছেন গেট স্টার্ট নামে একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন। গেট স্টার্টের উপর ক্লিক করে দেবেন। গেট স্টারের উপর ক্লিক করে দিলে এখানে আপনাকে ফার্স্ট নেম এবং লাস্ট নেম চাইবে। সো আপনি আপনার যে নাম ফেসবুক অ্যাকাউন্টটা খুলবেন আপনি সেই নামটা এখানে দিয়ে দিবেন। সো আমি একটা নাম দিয়ে দিচ্ছি। দেন নাম দেওয়া হয়ে গেলে আপনি নেক্সট অপশন দেখতে পাচ্ছেন, আপনি নেক্সট অপশনের উপর ক্লিক করে দিবেন। নেক্সট অপশনের উপর ক্লিক করে দিলে আবার পুনরায় এখানে নেক্সট অপশন থাকবে, এখানে নামের উপর একটা টিকমার্ক দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে টিকমার্ক দেখাচ্ছে। এরপর আপনি আবার নেক্সট অপশন দেখতে পাচ্ছেন, আপনি নেক্সট অপশনের উপর ক্লিক করে দিবেন। সো নেক্সট অপশনের উপর ক্লিক করে দিলে এখানে আপনাকে ডেট অফ বার্থ চাইবে। সো আপনি আপনার পছন্দ অনুযায়ী আপনার যে ডেট অফ বার্থ রয়েছে সেটা এরকম একটা ডেট অফ বার্থ আপনি এখানে দিয়ে দিবেন। সো ডেট অফ বার্থটি সঠিকভাবে দেওয়ার পর এখানে সেট নামের যে অপশন দেখতে পাচ্ছেন এটার উপর আপনি ক্লিক করে দেবেন। এরপর আপনি নেক্সট অপশন দেখতে পাচ্ছেন, এখানে নেক্সট অপশনের উপর ক্লিক করে দেবেন। নেক্সট অপশনের উপর ক্লিক করে দিলে আপনি ফিমেল নাম, মেল নাম, ফিমেল সেটা আপনি সিলেক্ট করবেন। সো এরপর আপনি নেক্সট অপশনের উপর ক্লিক করে দেবেন। সো আমি নেক্সট অপশনের উপর ক্লিক করে দিলাম। এরপর আপনি এল অপশন দেখতে পাচ্ছেন, এখানে এল অপশন ক্লিক করে দেবেন। এরপর আপনি এখানে কি মোবাইল নাম্বার চাইছে, আপনি মোবাইল নাম্বার দিয়ে ভেরিফিকেশন SMS করবেন নাকি আপনি জিমেল দিয়ে ইমেল দিয়ে করবেন। সো আমি ইমেল অপশনের উপর ক্লিক করে দিচ্ছি, আপনি ইমেল অপশনের উপর ক্লিক করে দেবেন। দেন ইমেল অপশনের উপর ক্লিক করে দিলে আপনাকে এখানে ইমেল অ্যাড্রেস চাইবে। সো আপনি এখানে ইমেল অ্যাড্রেস কোথায় পাবেন? সো আপনি এখানে ইমেল অ্যাড্রেস দেওয়ার জন্য আপনি গুগলে চলে যাবেন। গুগল থেকে আপনি গুগল ক্রোম ব্রাউজার থেকে আপনি ইমেল অ্যাড্রেস সংগ্রহ করবেন, সংগ্রহ করে এখানে দিয়ে দেবেন। সো আপনার ফোনে যে ইমেল অ্যাড্রেসটা রয়েছে সেই ইমেল অ্যাড্রেসটা এখানে দেওয়ার কোনো প্রয়োজন নেই। সো আপনি গুগল থেকে ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি আনলিমিটেডভাবে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। সো আপনি গুগল থেকে কোথা থেকে আপনি ইমেল অ্যাড্রেসগুলো সংগ্রহ করবেন। সো এই জন্য আমি গুগল ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। দেন গুগল ক্রোম ব্রাউজার আসার পর এখানে আমি চার্জ করবেন 10 মিনিট মেল লিখে আপনি এখানে চার্জ করবেন। এরপর আপনি এখানে অসংখ্য এরকম ওয়েবসাইট আপনি দেখতে পারবেন। সো আপনি যে কোনো ওয়েবসাইটের উপর ক্লিক করে দেবেন। মনে করেন আমি ওয়েবসাইটের উপর ক্লিক করে দিচ্ছি। দেন ওয়েবসাইটে আসার পর এরকম ইন্টারফেস দেখতে পারবেন। এখানে লোডিং হচ্ছে, এইখানে আপনাকে অটোমেটিকভাবে একটা জিমেল ক্রিয়েট করে দেবে। সো একটু লোড নিচ্ছে দেখতে পাচ্ছেন। সো এখানে যে একটা জিমেল এখানে দেখাচ্ছে, সো আপনি এই জিমেলটা আপনি কপি করে নেবেন। দেখতে পাচ্ছেন কপি অপশন, এখানে কপি উপর ক্লিক করে দিবেন। কপি উপর ক্লিক করে দিলে এখানে আপনার এই জিমেলটা কপি হয়ে যাবে। সো আপনি পুনরায় আপনার ফেসবুক আইডিতে যেখানে আপনার জিমেলটা যাচ্ছে সেখানে আপনি এখানটা পেস্ট করে দেবেন। পেস্ট করার জন্য আপনি এই জিমেলে যে একটা কালো দাগ ওঠানামা করতে সেটার উপর হালকা চেপে ধরে রাখবেন। আপনি চেপে ধরে রাখলে এখানে পেস্ট অপশন শো হবে। সো আপনি পেস্ট অপশন উপর ক্লিক করে দেবেন। পেস্ট অপশন উপর ক্লিক করে দিলে এরকম আপনার জিমেলটা যে কপি করেছে সেটা এখানে পেস্ট হয়ে যাবে। এরপর আপনি এখানে নেক্সট অপশন দেখতে পাচ্ছেন, আপনি নেক্সট অপশন উপর ক্লিক করে দেবেন। নেক্সট অপশনের উপর ক্লিক করে দিলে এখানে আপনাকে পাসওয়ার্ড চাইবে, আপনি পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। সো আপনার মনের মতো একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দেবেন। সো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। দেন পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনি এখানে নেক্সট অপশন দেখতে পাচ্ছেন, আপনি নেক্সট অপশনের উপর ক্লিক করে দেবেন। এরপর এখানে সেভ করতে চাইলে সেভ করতে পারবেন, নট নাও দিলে আপনি নট নাও দিতে পারবেন। সো আমি নট নাও উপর ক্লিক করে দিলাম। এরপর এগ্রি অপশন দেখতে পাচ্ছেন, এখানে এগ্রি উপর ক্লিক করে দিবেন। সো এখানে যে আপনার আইডি দিয়ে দিয়েছেন, আপনি জিমেলটা দিয়েছেন সেখানে ভেরিফিকেশন কোড চাইছে। সো আপনি ভেরিফিকেশন কোডটা পাওয়ার জন্য আপনি যেখান থেকে আপনি জিমেলটা কপি করেছেন সেখানে আপনি পুনরায় চলে যাবেন। সো আমি এইখানে আপনার পুনরায় আসলাম। পুনরায় আসার পর আপনি একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে আপনার যেই দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন facebook.com দেখতে পাচ্ছেন, এখানে আপনার জিমেল দিয়ে এখানে ভেরিফিকেশন কোডটা দেখাচ্ছে। সো আপনি এখান থেকে ভেরিফিকেশন কোডটা নিয়ে সেখানে ফেসবুকে আপনি পেস্ট করে দেবেন। সো আমি এখান থেকে ভেরিফিকেশন কোডটা নিয়ে নিচ্ছি। সো ভেরিফিকেশন কোডটা দেওয়ার পর আপনি এখানে নেক্সট অপশন দেখতে পাচ্ছেন, আপনি নেক্সট অপশনের উপর ক্লিক করে দেবেন। সো এখানে আপনার প্রোফাইল দেওয়ার জন্য প্রোফাইল পিক চাইছে। সো আমি স্কিপ অপশনে ক্লিক করে দিচ্ছি।
স্কিপ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আপনার ফেসবুক ওয়েলকাম টু আমার যে ইয়েটা রয়েছে সেটা দেখাচ্ছে। এখানে টার্ন অন করতে বলছে টার্মস অ্যান্ড কন্ডিশনস, আমি টার্ন অন উপর ক্লিক করে দিলাম। এরপর দেখতে পাচ্ছেন এখানে কিছু ফ্রেন্ডকে আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর জন্য সাজেস্ট করতেছে, আমি নেক্সট অপশন দেখাচ্ছি, আমি নেক্সট অপশন ক্লিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন অটোমেটিকভাবে একটা ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে কোনো ফ্রেন্ড নাই, এই জন্য এরকম দেখাচ্ছে। সো আপনি এখানে ফ্রেন্ড অপশন রিকোয়েস্ট অপশন উপর ক্লিক করে এখানে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন। দেখতে পাচ্ছেন ফ্রেন্ড রিকোয়েস্ট দেখুন যেখানে এখানে ফ্রেন্ড রিকোয়েস্টটা আসতে একটু সময় নিচ্ছে, সাজেশন করার জন্য একটু সময় নিচ্ছে দেখতে পাচ্ছেন। সো এভাবে আপনি মূলত খুব সহজেই একটা নতুন যে কোনো এখান থেকে জিমেল আইডি ক্রিয়েট করে আপনি আনলিমিটেডভাবে ফেসবুক অ্যাকাউন্ট আপনি ওপেন করতে পারবেন এই প্রসেসের মাধ্যমে। যেন বন্ধুরা এই হচ্ছে আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেলটা যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, কারণ আমরা বিভিন্ন ইনফরমেটিভ টিউটোরিয়াল নিয়ে আসি এই চ্যানেলে। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।